সেকুলার মানুষদের সেকুলারিজম দেখানোর জায়গাটা কোথায়? সেটা হচ্ছে যে রমজানের সময় ইফতারে মাথায় রুমাল বেঁধে যাদবপুরের বিশ্ববিদ্যালয়ের এই ছাত্রছাত্রীগুলো কিন্তু সেরকম সেকুলার ছিল। যে এই যে সেকুলার কথাটা বলছো, যে এই সেকুলার তার মানে কি চুম্বন করা? সেকুলার জিনিসটা কিন্তু কমিউনিস্টরা ভারতবর্ষে স্বাধীনতার আগে থেকেই সেকুলার ব্যাপারটা তারা খাওয়াতে চেষ্টা করে। আমরা ধর্ম নিরপেক্ষ নই, ভারতবর্ষ সেকুলার নয়। ভারতবর্ষের কোনো আর্টিকেলে লেখা নেই যে ভারতবর্ষে একটি বিশেষ সম্প্রদায়ের মানুষ হচ্ছে ধর্মীয় সম্প্রদায়ের মানুষ, তারা সংখ্যালঘু। দেখো, কেউ যদি কোনো কথার অর্থ না বুঝে সেটাকে যেখানে সেখানে ইউজ করে, তাহলে এই ধরনের বক্তব্য বেরোয়। প্রথম যেটা বলি, যে এই যে সেকুলার কথাটা বলছো, যে এই সেকুলার তার মানে কি চুম্বন করা? তুমি বাক স্বাধীনতার কথা বলতে পারতে, হয়তো তুমি সেটা মিন করেছো। বাক স্বাধীনতা সঙ্গে সেকুলারিজমের কোনো সম্পর্ক নেই। তুমি যদি সেকুলার কথাটার, যেটা বাংলা মানে হচ্ছে ধর্মনিরপেক্ষ, সেই ধর্মনিরপেক্ষ কথাটার অর্থ খুঁজতে যাও, তাহলে দেখবে, এবং সেটার অরিজিন দেখতে যাও, তাহলে অ্যাব্রাহামিক রিলিজিয়ানের যে মানুষরা আছেন, ধরো একদল বাইবেল ফলো করেন, তারা কিন্তু কখনো ধার্মিক হলে তারা সেকুলার হবেন না। কারণ এই সেকুলার মানুষদেরকে ডিক্রাই করা আছে বাইবেলে। কেউ যদি ইসলাম ধর্মাবলম্বী হন, তারা যদি ধর্মপ্রাণ ইসলামী মানুষ হন, তারাও কিন্তু সেকুলার হবেন না। কারণ কোরআনে এই সেকুলারদের আরো সাংঘাতিকভাবে ডিক্রাই করা আছে, তারা কাফেরদের থেকেও খারাপ। তাহলে এই সেকুলার কথাটা ভারতবর্ষে একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে চালানো হয়েছিল, এবং এই সেকুলার জিনিসটা কিন্তু কমিউনিস্টরা ভারতবর্ষে স্বাধীনতার আগে থেকেই সেকুলার ব্যাপারটা তারা খাওয়াতে চেষ্টা করে। তার উদ্দেশ্য কিন্তু সেকুলার নয়, সেকুলার ধর্ম নিরপেক্ষ, যারা ধর্ম মানে না, ধর্ম নিরপেক্ষ তারা। কিন্তু এই ব্যাপারে তোমাকে একটা ঘটনার কথা বলি। এইসব চিঠি যার কথা বলবো, সেগুলো কিন্তু আমাদের আর্কাইভসে এখনো রাখা আছে ভারত সরকারের পার্লামেন্টে। তো সেক্ষেত্রে বলি যে এই যখন সংবিধান আমাদের তৈরি হয়, তখন সংবিধান তৈরির যে কমিটি হয়েছিল, তার একজন সদস্য ছিলেন কেটি শ। কেটি শ তার সোশ্যালিস্ট চিন্তাধারার জন্য জানা ছিল। আর এই পুরো কমিটির চেয়ারম্যান ছিলেন বাবা সাহেব আম্বেদকর। তো সেখানে কেটি শ 1948 সালের জুলাই মাসে বাবা সাহেব আম্বেদকরকে একটা চিঠি লেখেন। সেই চিঠিতে তিনি বলেন যে আমি চাই আপনি দুটো সংবিধানে অনুচ্ছেদ, দুটো অনুচ্ছেদ যোগ করবেন, যার একটা হচ্ছে ধর্মনিরপেক্ষ সেকুলার, আরেকটা হচ্ছে সমাজতন্ত্র সোশ্যালিজম। ভারতের আমাদের আর্টিকেলে এটাকে আপনি নিশ্চিত করুন। বাবা সাহেব আম্বেদকর আগস্ট কি সেপ্টেম্বর, আমার ঠিক খেয়াল নেই, তো 1948 সালেই সেই চিঠির জবাব দিয়েছিলেন, সেটাও আর্কাইভসে আছে। সেখানে তিনি জানিয়েছিলেন যে আমরা সোশ্যালিস্ট নই, কারণ আমরা যেহেতু ডেমোক্রেটিক রিপাবলিক কখনো সোশ্যালিস্ট হয় না,
সোশ্যালিস্ট রিপাবলিক হতে পারে, ডেমোক্রেটিক রিপাবলিক হতে পারে, বা রিপাবলিকের অন্য সংজ্ঞা হতে পারে, কিন্তু ডেমোক্রেটিক সোশ্যালিস্ট রিপাবলিক হয় না। আপনার যে অন্য অনুরোধটি সেটাও রাখা যাবে না, তার কারণ হচ্ছে আমরা ধর্ম নিরপেক্ষ নই, ভারতবর্ষ সেকুলার নয়। আমাদের সংবিধানে আমরা যেটা দিচ্ছি সেটা হচ্ছে ভারতবর্ষের সকল মানুষের ধর্মাচরণের সুযোগ এবং অধিকার আছে। সেকুলার বা ধর্ম নিরপেক্ষ হলে ধর্মাচরণের অধিকারই থাকবে না, কারোরই থাকবে না। দেশের অখণ্ডতা, দেশের যে অন্যান্য মানুষের মানে ওপরে কোনো রকম কিছু জোর করে চাপিয়ে দেওয়া যাবে না, দেশের অখণ্ডতা বিনষ্ট করার কোনো মানে কিছু কাজ করা যাবে না। আরেকটা জিনিস বলা ছিল যে এই ধর্মাচরণ কিন্তু অন্য ধর্মের মানুষদের ধর্ম এবং জীবনযাত্রায় যাতে কোনো ব্যাঘাত না ঘটায়, এটা এখনো আছে। এই জায়গাগুলো যদি থাকে তাহলে বলো তো যে কখনো একজন সেকুলার মানুষ তিনি হিন্দু ধর্ম মানবেন না, হিন্দুদের আচার আচরণে বাধা দেবেন, কিন্তু তিনি ভোরবেলা বা ফজর থেকে ফজরের পরে সারাদিন কোনো উপবাস না করে সন্ধেবেলা মাথায় ফেস টুপি পরে ভ্রাতৃত্ব দেখানোর জন্য রমজানের সময় ইফতার করতে যাবেন? এটা কি সেকুলারিজমের কথা বলে, নাকি এটা একটি বিশেষভাবে তোষণ নীতি যেটা আমাদের সংবিধানে নেই? সংবিধান সে অধিকার দেয় না কাউকে। এখন মুশকিলটা কোথায় জানো? মুশকিলটা হচ্ছে কিছু লোক এমন ভাবে গোয়েবেলসীয় প্রচার করে যে তারা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে। আরেকটা কথা মনে রাখবে যে মানুষ যদি অশিক্ষিত হয় দু রকমের, একটা হচ্ছে যে তারা জানে যে তারা জানে না, তাদের দ্বারা কিন্তু আশেপাশের মানুষের তত সমাজে ক্ষতি হয় না। কিন্তু এই যে যারা এই কথা এই সেকুলার সেকুলার করে লাফায়, তারা জানে না, সেই অশিক্ষিত লোকগুলো জানে না যে তারা জানে না, যার ফলে সেই দু কান কাটা মানুষের মতো শহরের মাঝখান দিয়ে যায়। এই জায়গাগুলোর জন্য এরা কিন্তু যদি এরা মানে সত্যিকারের ভারতবর্ষ সেকুলার হতো, সত্যিকারের ভারতবর্ষ যদি ধর্ম নিরপেক্ষ হতো, তাহলে আর্টিকেলের সেই এটাকে কোট করে তারা এতে যেত, তোমার কি বলে কোর্টে যেত, এবং কোর্ট তো তাদেরকে বহুবার বহু জায়গায় রিড্রেসাল দিয়েছে। সংবিধানে রাত্রিরের অন্ধকারে বিরোধীদের জেলে ঢুকিয়ে, তোমাকে বলছি সেই এমার্জেন্সির সময় ইন্দিরা গান্ধী যে এমব্লেমটা আছে, কোনো আর্টিকেল নেই, এমব্লেমের মধ্যে এই দুটো কথাকে, যেটা কেটি শাহ তখন চেয়েছিলেন আর্টিকেল হিসেবে লিপিবদ্ধ করতে, সেটা তার এমব্লেম মানে নামটা, তার ওপরে সেকুলার আর ডেমোক্রেটিক সোশ্যালিস্ট রিপাবলিক এই সোশ্যালিস্ট কথাটা ঢুকিয়েছিলেন। নামে কি আসে যায়, কামটা তো আসল। সংবিধান চলে তার আর্টিকেলের ওপরে। সংবিধানে কে কখন একটা নাম ইনকর্পোরেট করে দিল, তার উপরে তো সংবিধানের ক্যারেক্টার, আর্টিকেলের ক্যারেক্টার চেঞ্জ হয়ে যাচ্ছে না? আর্টিকেল 25 যেটা ওরা কোট করে, আমিও সেটাই কোট করছি, যে সেখানে দেখো যেখানে সেকুলার কখনো লেখা নেই, আরো অনেক কিছু লেখা নেই। যেমন ভারতবর্ষের কোনো আর্টিকেলে লেখা নেই যে ভারতবর্ষে একটি বিশেষ সম্প্রদায়ের মানুষ হচ্ছে ধর্মীয় সম্প্রদায়ের মানুষ, তারা সংখ্যালঘু, এ কথা কোথাও বলা নেই। সংখ্যালঘুদের ডেফিনিশন অন্যভাবে দেওয়া আছে, যে এক একটা জায়গায় যেখানে ধর্মীয় এবং ভাষাগত সংখ্যালঘু, আচ্ছা ভাষাগত সংখ্যালঘুর কথাটা একবারও
এই সব মানে নিওলিটারেট এইসব মানুষগুলো যারা এই সেকুলার সেকুলার করে লাফায়, তারা কেন বলে না একবারও? আর সেকুলার মানুষদের সেকুলারিজম দেখানোর জায়গাটা কোথায়? সেটা হচ্ছে যে রমজানের সময় ইফতারে মাথায় রুমাল বেঁধে বা মাথায় টুপি পরে এই রমজানের সময় ইফতার করতে যাওয়া, এটা হচ্ছে তাদের সেকুলার দেখানোর জায়গা। এই যাদবপুরের বিশ্ববিদ্যালয়ের এই ছাত্রছাত্রীগুলো কিন্তু সেরকম সেকুলার ছিল। তাদের সেকুলারিজমের ব্যাপারটা হচ্ছে তাদের নিজস্ব।